প্রিয় ভিউয়ার্স, আমরা গতকালকে একটি বিষয় দেখেছি, আর সেটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রাকসুর নির্বাচিত জিএসের সাথে যে আচরণ করেছেন সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা তোলপাড় সৃষ্টি হয়েছে। পাশাপাশি দেখলাম যে পরের দিনই সন্ধ্যার দিকে বা বিকালের দিকে রাকসু প্রতিনিধিরা সেই রেজিস্ট্রারকে অপসারণের দাবি জানিয়েছেন। তো প্রিয় ভিউয়ার্স, আসলে এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেমন স্বেচ্ছাচারিতা করেন, সে জায়গায় কিন্তু এখন তারা এই চাকসু নির্বাচনের কারণে তারা কিন্তু সেই স্বেচ্ছাচারিতা করতে পারছেন না। মূলত সেজন্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রায় মাথা খারাপ হয়ে গেছে বলে মনে হচ্ছে। এবং তারা মানে শিক্ষার্থীদেরকে যেভাবে টোন করতেন, তারা শিক্ষার্থীদেরকে যেভাবে হ্যান্ডেল করতেন, সেটা এখন আর তারা পেরে উঠছেন না। এজন্য বেয়াদব বলছেন, এজন্য তুমি কে হে, এরকম বিভিন্ন রকম কথাবার্তা বলছেন। তো প্রিয় ভিউয়ার্স, আসলে আমরা দেখলাম যে এই ঘটনার পরেই মূলত বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানানো হয়েছে, শিক্ষকদের বিভিন্ন রকম সমালোচনা আসছে। তো আমরা দাবি করব যে এই রেজিস্ট্রারকে হচ্ছে যে যেন তার এই আচরণের জন্য হয় ক্ষমা চাইতে হবে, আর না হলে তাকে অবশ্যই তার পদ থেকে পদত্যাগ করতে হবে। এই রেজিস্ট্রার, আমরা যতটুকু মানে খোঁজখবর পেলাম যে এই রেজিস্ট্রার কিন্তু দপ্তর যখন ফাইল যায়, সে ফাইলটা কিন্তু দ্রুত ছাড়তে পারছে না। কারণ হচ্ছে সে একজন শিক্ষক, কিন্তু সে মূলত এই রেজিস্ট্রার দপ্তরের জন্য আপনার হচ্ছে পারফেক্ট না। কারণ আসলে দাপ্তরিক কাজ বা যে কোনো কাজ কিন্তু বোঝার জন্য আপনাকে সেই জায়গায় দীর্ঘদিনের একটি এক্সপিরিয়েন্সড মানুষ হতে হবে। আপনি এক পদ থেকে এসে বা একটি দায়িত্ব থেকে এসে আপনি নতুন একটা দায়িত্বে আসলেই কিন্তু সেই জায়গার দায়িত্ব আপনি পালন করতে পারবেন না। আপনাকে সেই দায়িত্ব সম্পর্কে আগে জানতে হবে। সুতরাং অফিস হচ্ছে যে ওয়ার্ক একটা অন্যরকম জিনিস। এখানে রেজিস্ট্রার যে দপ্তর, সেটা কিন্তু মূলত একজন কর্মকর্তার পদ। সেই রেজিস্ট্রার দপ্তরটা কিন্তু একজন শিক্ষকের পদ হোল্ড করার কোনো কারণ আমরা দেখি না। কিন্তু এখানে নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা ইগো কাজ করে। সেই ইগোটা হচ্ছে যে আমাদের ফাইল একজন কর্মকর্তা সিগনেচার করবে। হ্যাঁ, কি একেবারে লাট সাহেব, টাকা দিয়ে চাকরি নিছে, আর হচ্ছে যে আপনার মানে অযোগ্য হওয়া সত্ত্বেও যোগ্যদের পিছিয়ে ফেলে তারা টাকা দিয়ে চাকরি নিচ্ছে, আবার এখানে এসে তারা ভাব দেখায় যে আসলে আমাদের ফাইল একজন কর্মকর্তা সিগনেচার করবে। তো আসলে এগুলো ভিউয়ার্স আপনাদের বলতেও কেমন লাগে, এবং এগুলো মনে মনে খুব হাসি পায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা কীভাবে নিয়োগ হয় সেটা তো আমরা খুব ভালোভাবে জানি। চুরি করে তারপর টাকা দিয়ে এগুলো নিয়োগ পাওয়ার পরে তারা এসে বিভিন্ন বড় বড় ভাব দেখায় যে তারা বিশাল কিছু। তো প্রিয় ভিউয়ার্স, এখানে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে এই পদটা মূলত রেজিস্ট্রারের পদ একজন মূলত কর্মকর্তার, কারণ সে দাপ্তরিক কাজ মোটামুটি বোঝে। সে দীর্ঘদিন মোটামুটি প্রায় 10 বছর, 15 বছর, 20 বছর যখন সে কর্মকর্তা হিসেবে থাকবে একটি বিশ্ববিদ্যালয় বা একটি প্রতিষ্ঠানের, সে দাপ্তরিক কাজের যখন পরিপূর্ণ বোঝা তার মধ্যে আসে, তখনই তাকে মূলত একজন রেজিস্ট্রারের পদ হচ্ছে যে হোল্ড করতে দেওয়া হয়। এবং এটি একটি সরকারি পদ, অর্থাৎ সরকার, শিক্ষা মন্ত্রণালয় সেখানে সরাসরি ভিসি, প্রভিসি, ট্রেজারার এবং রেজিস্ট্রারকে নিয়োগ দেয়। কিন্তু সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেখে হচ্ছে যে আপনার অনিয়ম করে সেখানে একজন শিক্ষককে রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেয়। ফলে ওখানে যেটা হয় সেটা হচ্ছে এরকম অনিয়ম হয়, এরকম ফাইল আপনার হচ্ছে যে লেট হয়। আমি এরকম শুনেছি যে এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার যখন কোনো ফাইল আসে, তখন সে তো আসলে মূলত জানে না যে ফাইলটা কীভাবে আপনার প্রসেস করতে হয়। তখন সে আগের রেজিস্ট্রারকে বা হচ্ছে যারা এই বিষয়ে জানে তাদেরকে ফোন দেয় যে ভাই এটা তো আসছে, এটা আমি কী করব। তখন নাকি ওই দপ্তর থেকে আপনার হচ্ছে যে বা ওই ব্যক্তি যখন তাকে জানায় যে এটা এভাবে করেন, তখন সে মূলত ফাইলটা ছাড়ে। তো এইভাবে যদি ফোন দিয়ে সে যদি ফাইলই করে, তাহলে চিন্তা করেন যে আপনি একটা ফাইল ছাড়তে কত সময় লাগতে পারে। এই জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিটা জায়গা তার প্রতি ক্ষিপ্ত হয়ে আছে। কিন্তু সে যেহেতু একজন শিক্ষক, বিএনপি মনা শিক্ষক, এবং জুলাই আন্দোলনে হয়তো তার কোনো ভূমিকাও থাকতে পারে, সেজন্য মূলত তাকে এই জায়গাটা দেওয়া হয়েছে। কিন্তু সে প্রচণ্ড বদমেজাজি, এবং এই বদমেজাজি হওয়ার কারণে একজন হচ্ছে যে নির্বাচিত জিএসকে সে এভাবে কটাক্ষ করে কথা বলছে এবং হচ্ছে যে আপনার এরকম আচরণ করছে। তো রাকসু যে দাবি জানিয়েছে, আমি তার সাথে একমত পোষণ করি, এবং এই রেজিস্ট্রার দ্রুত পদত্যাগ করতে হবে। পাশাপাশি যে অন্যায় করা হয়েছে সেটার জন্য তাকে ক্ষমা চাইতে হবে। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।